পিস্তলটা প্রথম পিস্তল দেখা দাঁড়িয়েছে মানে কে আঘাত করছে? মানিক শাহ আলম মানিক। আল্লাহ বাসানো মালিক তুমি, আমার দয়ালের রসুল আমি, তুমি আমার রক্ষা করো, আমার ছেলে সন্তানরা একটু করো না। আমার বাপ নাই, মা নাই, আমাকে দুনিয়াতে কেউ না, আমার চাচা নাই, জ্যাঠা নাই। আমাদের পূর্ব আমলের আমাদের কৃষি সম্পদ, এই সম্পদ মানিকে আমার বাড়িটা দখল করতে চাইতেছে শাহ আলম মানিক। আওয়ামী লীগের আমলে যখন মতি মিয়ার রাজত্ব ছিল, মতি মিয়ার সহযোগী এই শাহ আলম মানিক, এই মতি মিয়া থাকতে আমাদের ফ্যামিলির দিকে একবার আক্রমণ করছে। আক্রমণ করে আমার এক বাগনার হাত কেটে লেছে, আমার এক বাগনার চোখের অন্ধ করে গেলেছে, আমাদের অনেক লোকেরা মারধর করছে। তো মনে করলাম আওয়ামী লীগের আমলে এটা আমরা সহ্য করে রয়েছি, মনে হয় হার হবে না। ছাত্র আন্দোলন হলো, দেশ স্বাধীন হলো, 5 তারিখের পর থেকে আবার আমাদের বাড়িতে আক্রমণ করছে। এই আক্রমণ করাতে অনেক ক্ষতি, যাক অনেক ছাত্রপত্র আইছে, আমরা নিরীহ লোক দেখে আমরা উদ্ধার করছে। উকিল লিয়ে বইছিল জায়গা সম্পত্তি লিয়া, উকিলটা বলছে এই জায়গাটা আসবা না, এই জায়গাটা তোমাদের না, যা কীর্তির সম্পদ তার। ওইটা কিছু না পাইরা কিছুদিন আগে আমার একটা হুমকি দিল যে জায়গাটা লেখা তোরা দিয়ে দে, আন্দালে তোরা মেরালাম। আমি শুনি নাই, পরে আমি চিন্তা করলাম যে জানে তো নিরাপদ আছে, আমি করে গিয়ে একটা 7 ধারা মামলা করছি। সেই মামলার আজকে এই গেছে না, কী জানি গেছে, চার্জশিট না কী গেছে জানি না, মামলার একটা কাগজ গেছে। এই মামলার কাগজ পাই ও আমাদের বাড়ি ঘরে অনেক খোঁজা করছে, আমার পায় নাই। তা আমি জালপুরি সীমাটাই ওই এলাকায় একটু হালকা কাম কাজ করি। আমি ওই জায়গায় সন্ধ্যার একটা মসজিদের সামনে টাউলিককে প্রস্তাব করে দিয়েছি। এর ভিতরে আতঙ্কভাবে ওরা 3-4টা হাইএক্স অনেকদিনই হুন্ডার বহুত লোক গিয়ে আমার পাই ওই শাহ আলম মানিক আবার একটা পিস্তলটা বাড়ি দিল এই চোখের করে। তখন আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে ওরা আন্দাগুন্দি যেইভাবে পারছে আমার মারতে এরপরে হাইক্সে উঠেছে। আর ইয়া নিল চরশুমিলপাড়া নিয়ে আবার মারলো। গাড়ির ভিতরে তো মারতে লিয়েছে, আবার চরশুমিলপাড়া মাইরা আমার ভিতরে তোরা গাঙ্গনে পিস্তলটা গুলি করে ওরা হালাই দিয়ে ওরা যাতে না পায়। এরপর ওই এলাকার বাসী দেখে লাইছে, দেখে আমাদের ফ্যামিলির লোকেরা টেলিফোন করছে যে বাবুল কাকারা দেখলাম এরা মাইকা লাইতেছে। আমি মনে করছি জীবন আর বাঁচতাম না। কেউ কোথাও তোর চোখ বান আর পাও বান তলাল রয়েছে, তাই না উঠাইব। অনেক লোক থাকাতে এলাকার লোক গেছে, আমাদের ফ্যামিলির লোক গেছে। যাওয়ার কথা শুনে নাই, আবার লইছে, আবার হাইছে উঠাইয়া আবার বিফরের দিকে নিচ্ছে, মারতে লেগে গেছে বিফর। হ্যাঁ দিকে বুঝেছে সিসি ক্যামেরার আওতা যাতে না থাকে, ওরা সিসি ক্যামেরার আওতা রাখছে, সিসি ক্যামেরা দেখুন দিকে আছে। হ্যাঁ তো লইয়া আবার আইছে মারিয়া, আবার আইছে আমার এলাকার আইয়া শাহ আলম মানিকের বাড়ির নাই, আবার মারছে। মারিয়া ধরে কইতাছে এই পিস্তল দিয়ে ওরা পুলিশটা ধরাই দিই, ওর জন্য এত মারলাম মরে নাই। আপনাকে কি দিয়ে আঘাত করছে? এই যে আপনার আমার ভাই পিস্তলটা প্রথম পিস্তল দেখা দাঁড়িয়েছে মানে কে আঘাত করছে? মানিক শাহ আলম মানিক। আচ্ছা। আর ওর ভাইয়ের ছিল সেই হানিফ, এরপর আসছিল জামান আসছিল, আরেকটা কী যে নাম আমি চিনি। ওরা অনেক লোক তো ভাই মারিছে, অজ্ঞান হয়ে গেছি। 30-35 জন। ওরা হুন্ডার লিয়ে গেছে, একজনের ভিতরে 2-3 জন। আর কয়টা হাইস গিয়েছিল? 2-3টা হাইস ছিল, কালো কালা আসলা। আমি এর ভিতরে আর কিছু করতে না ভাই। আমি আল্লাহরে ডাকছি আর আমার মুর্শিদরে ডাকছি। আল্লাহ বাসানো মালিক তুমি, আমার দয়ালের রসুল আমি, তুমি আমার রক্ষা করো, আমার ছেলে সন্তানরা একটু করো না। আমার বাপ নাই, মা নাই, আমাকে দুনিয়াতে কেউ না, আমার চাচা নাই, জ্যাঠা নাই, আমরা 3 মানুষ, আমরা 5টা ভাই। আল্লাহ তুমি বাঁচাও আমার এই ভাই।